তর্ক বিতর্ক করছে দেখুন, মানে হ্যার কথা হলো 400 টাকা, 400 টাকাই আমাকে দিতে হবে, অথচ মিটিয়ে উঠেছে কিন্তু মাত্র 200 টাকা। 400 টাকা দাবি করেছে, 400 টাকা না দিলে উপায় নেই। এখন এদের যেতে দিবে না, এবং পরিশেষে কথা হলো টাকা না দিলে ঘোড়া টাকা নিবে। ঘোড়া কিভাবে টাকা নিবে? এখন ওনাদের একটা কৌশল আছে, ওই মানুষগুলোর কাছে নিয়ে যাবে, এই যে ঘোড়াকে দিয়ে ওনাদের লাইট খাইবে, মানে ঘোড়া একটা কিক মারবে, ওরা নাকি সমুদ্রের মধ্যখানে পড়ে যাবে। সুতরাং এই মানুষগুলো থেকে যদি আপনারা সতর্ক না হন, তাহলে কক্সবাজারে পর্যটক এসে কিন্তু প্রতিনিয়ত তারা এভাবে বিভ্রান্তিতে পড়ছে। অবশ্যই অবশ্যই এটাকে নিয়ে যারা কর্তৃপক্ষ আছে তাদের এই বিষয়টা দেখা অত্যন্ত জরুরি, কারণ তারা কক্সবাজার পর্যটকদের যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে এই কক্সবাজার একটা সময় শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য যারা কক্সবাজারে আসছেন পর্যটক হিসেবে, তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এইরকম সিন্ডিকেট থেকে। তুমি 400 টাকা মিটাইছো, 200 টাকা মিটাইছো না? আচ্ছা আমি বলি, দাঁড়াও ভাই, আপনি কথা বলেন না, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ঢাকা থেকে। কারণ কথা হলো যে আপনি 200 টাকা, ওকে কিন্তু আপনি ভাঙ্গা বলেননি যে ভাই দুজন উঠলে 400 টাকা দিতে হবে। আপনি এটা হলো আপনাদের কৌশল, এটা আমরা জানি, এটা হলো আপনাদের কৌশল। আচ্ছা না, ঘোরা না। আচ্ছা তাহলে আপনি 200 টাকা মিটে ওরা ঘোরাতে উঠেছে, তাই না? 200 টাকা মিটে তাহলে দুজন যে 400 টাকা। আচ্ছা আমার কথা শোনেন, তাহলে আপনি উঠতে, তাহলে আপনি কেন মিটে নিলেন না? আমি বলি তারা তো নতুন, তারা তো আর জানে না, তাহলে আপনি আচ্ছা 300 টাকা দিচ্ছে, 300 টাকা নিয়ে নেন, তারপর ওদের 100 টাকা লস। আপনি জানেন মানুষ এখানে আচ্ছা আচ্ছা তুমি দাও, তুমি তো ভাই আপনি 300 টাকা দিয়ে দেন। 400 টাকা ভাই 300 টাকা দিয়ে দেন। ভাই আপনি 300 টাকা নেন। আপনারা দেখতে পাচ্ছেন 200 টাকা মিটানোর পরে এখন 400 টাকা দাবি করেছে, তারপরে 300 টাকা দিতে চাচ্ছে, ভদ্রলোক নিচ্ছে না। ভাই তুমি এটাগুলো মিটিয়ে নিবে ভাই, তোমাদের কাছে আমরা আসি, তোমাদের সার্ভিস ভালো পারে আমরা আবার আসবো, বুঝতে পারছো? না না না, ফ্রি উঠাবো কেন? খুব সতর্ক থাকবেন। এই যে একটা ছেলে ঘোড়া মিটাইছে হলো 200 টাকা, এখন ঘোড়া পার দিয়ে নিয়ে এসে এখন 400 টাকা দাবি করেছে। এটা না দিলেই নয়, এদেরকে দিতেই হবে। হ্যাঁ, এটা এদেরকে দিতেই হবে। সুতরাং পরবর্তীতে যারা এই বিজে আসবেন, ক্যামেরাম্যান, ঘোড়া রাইড থেকে শুরু করে যত কিছু আছে, সব জায়গায় কিন্তু সিন্ডিকেট চলে। সুতরাং এদের সাথে 100% দাম দর মিটিয়ে ওঠা 100% প্রয়োজন। বিকজ এনাদের একটা এই কক্সবাজারের সিন্ডিকেট রয়েছে। ওরা ভুলে যায় যে সারা বাংলাদেশের মানুষের উপরে ওদের রিজেক্ট নির্ধারণ। ওরা এটা ভুলে যায়। ওরা এটা দেখো যে টাকা দিতে যাচ্ছে, মিটেছে টাকা দিতে যাচ্ছে, টাকা নিচ্ছে না। ওরা ভুলে যায় যে সারা বাংলাদেশে যে পর্যটকরা এই কক্সবাজারে আসে, এই পুরো কক্সবাজারের লোকের উপরে, এই কক্সবাজারের লোকের মানে পর্যটকের উপরে ওদের রিজেক্ট নির্ধারণ। অতএব দেখেন কি রকম ভাবে সিন্ডিকেট করছে। আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি, বোর্ডে একটা ছেলে উঠেছে, 2 মিনিট ঘুরানোর পরে তার কাছ থেকে 1600 টাকা আদায় করে নিয়েছে। ছবি উঠেছে, 5 মিনিটে ছবি উঠেছে হলো 1600 পিস। কেমনে উঠায় আল্লাহ ভালো জানে। সেখানে মোটা অঙ্কের একটা বিল ধরে তাদেরকে এই বিপদে ফেলেছে। সুতরাং এই মানুষগুলো থেকে যারা কক্সবাজার আসবেন, 100% সতর্ক না হলে বিপদের কোনো ঠিক নেই, এবং এদের সাথে কখনো পারাও যায় না। এদের বড় একটা সিন্ডিকেট আছে, বিচার সালিশ পরবর্তীতে ওদের দিকে। তাই আমি আপনাদের সকলকে বলবো, যারা কক্সবাজার আসবেন, ক্যামেরাম্যান, ঘোড়া রাইড এবং পিচবোর্ড থেকে শুরু করে যেখানেই আপনারা যাচ্ছেন, সেখানেই আপনারা অবশ্যই দাম দর মিটিয়ে যদি না ওঠেন, তাহলে কিন্তু বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে। পরবর্তী এটা হলো সতর্কবাণী এটা।